পাঁচজনই হয়তো যোগ্য সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য, কিন্তু আপনার পদ তো দুইটা। একটা কমিটি হওয়ার পরে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া থাকবে, এটাই স্বাভাবিক। যারা পদ বঞ্চিত হয়েছেন কিংবা আশানুরূপ পদ যারা পাননি, তাদের জায়গা থেকে প্রতিবাদের ভাষা আমার মনে হয় যে আরও মার্জিত হওয়া উচিত। রাজনৈতিক ছাত্র সংগঠন এবং তাদের সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, সেই জায়গা থেকে ন্যাচারালি একটা কমিটি যখন যে কোনো ইউনিটের কমিটিতেই ছাত্রদলের অনেক পদ প্রত্যাশী থাকেন এবং অনেকেই স্বাভাবিকভাবে হয়তো তাদের ডিজার্ভিং পজিশন পান না। ন্যাচারালি একটা জায়গায় হয়তো দেখা গেছে যে পাঁচজন পদ প্রত্যাশী রয়েছেন, যারা হয়তো পাঁচজনই হয়তো যোগ্য সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য, কিন্তু আপনার পদ তো দুইটা, সভাপতি এবং সেক্রেটারি। তো সেই জায়গা থেকে ছাত্রদলে সেটি অ্যাকোমোডেট করা অনেক কঠিন হয়ে পড়ে। ন্যাচারালি অনেক সময় হয়তো অনেকেই যোগ্য থাকেন, কিন্তু সবাইকে তো আসলে মূল্যায়নের সুযোগ হয় না, কিংবা এর ফলে আসলে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হন। এবং এত একটি বড় একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের স্বাভাবিকভাবেই একটা কমিটি হওয়ার পরে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করছি এখনও পর্যন্ত এর আগের যে সময় কমিটিগুলো হতো, আমরা জ্বালাও পরেও দেখেছি অনেকে পার্টি অফিসের সামনে আগুন জ্বালিয়ে কিংবা অবরোধ করতেন, কিংবা সেখানে অনশনের মতো কর্মসূচি আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে এইবারের এই যে এতগুলো ইউনিটের কমিটি হওয়ার পরে যেই আমরা যে বিরূপ প্রতিক্রিয়াটি দেখছি, সেটি আমার কাছে আসলে বিগত দিনের তুলনায় অতি নগণ্য মনে হয়। স্লোগান যারা দিয়েছে তারা হয়তো রাজনৈতিকভাবে সচেতন না, কিংবা রাজনৈতিকভাবে তাদের অজ্ঞতা রয়েছে, কিংবা দলের যে ম্যান্ডেট, দলের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন হয়তো বিগত দিনে অনেক বেশি ছিল, কিন্তু তারা রাজনৈতিকভাবে নিজেদের অবস্থানকে অনেক হালকা করে ফেলেছেন। আমি মনে করছি যে এটি একটি তুচ্ছ ঘটনা, কিন্তু যদি এটি দলের বিপক্ষে এবং দলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ করে, তো আমার মনে হয় যে ছাত্র দলের যারাই আসলে পদ প্রত্যাশী ছিলেন, যারা পদ বঞ্চিত হয়েছেন কিংবা আশানুরূপ পদ যারা পাননি, তাদের জায়গা থেকে প্রতিবাদের ভাষা আমার মনে হয় যে আরও মার্জিত হওয়া উচিত। এবং সত্যি কথা বলতে সেই প্রতিবাদের ভাষা হওয়া উচিত, যেটি আসলে অন্য সকল পক্ষের কাছে যেন তাদের প্রতিবাদের ভাষাটি যেন গ্রহণযোগ্য হয়, এবং সেটি যেন তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ এ ধরনের কোনো স্ট্যান্ড কিংবা স্লোগান কিংবা কোনো ধরনের সভা সমাবেশ কিংবা এ ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য দিয়ে দলকে হালকা করার অধিকার আমার মনে হয় কারণ দলটি দিন শেষে সবার, একটা রাজনৈতিক দল। এবং যেহেতু তাদের দল এখন ক্ষমতায় রয়েছে, এমনিতেই যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতার সংস্পর্শে থাকেন, তাদের নানা ধরনের তাদের বিভিন্ন ধরনের খুঁত থাকে কিংবা সমস্যা থাকে, কিংবা আসলে অনেক কিছু হয়তো সামনে চলে আসে। তো সেই জায়গা থেকে ছাত্রদলে যারা দায়িত্বশীল রয়েছেন, তাদেরকেও এটি আসলে আরও স্ট্রিক্টলি হ্যান্ডেল করা উচিত। এবং আমার মনে হয় যে এই ব্যাপারে যারাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলকে যারা আসলে প্রশ্নবিদ্ধ করবেন, তাদের বিরুদ্ধে আমার মনে হয় যে ছাত্রদলের যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন কিংবা দায়িত্বশীল জায়গায় যারা রয়েছেন, তাদের এইটির বিরুদ্ধে জিরো টলারেন্স রীতিতে থাকা উচিত। না, কমিটিকে কেন্দ্র করে তো আসলে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে, কিংবা তাদের মধ্যে নিজেদের বোঝাপড়ার সমস্যা থাকতে পারে, কিংবা তাদের নিজেদের পদ প্রত্যাশাকে কেন্দ্র করে হয়তো নিজেদের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেটিতে আসলে এটির ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমি মনে করি না যে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়বে, কিংবা সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের আসলে হয়রানির সম্মুখীন হবে, এবং সেটি হওয়া কোনোভাবে কাম্য নয়। আপনার নিজস্ব রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আপনি সাধারণ শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন করবেন, কিংবা সেটির ইফেক্ট এসে সাধারণ শিক্ষার্থীদের উপরে পড়বে, সেই রাজনীতি কিংবা সে ধরনের কোনো সংস্কৃতি আমরা 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না।